আল্লাহ রাব্বুল আলামিন কিছু বন্দাদেরকে খুদ আল্লাহ নিজে তাদেরকে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দেবে এবং বলবে হাযাল্লাযী ইউহিব্বুকা ফিয়া, বলবে হে অমুক, এই মানুষটি বাড়ি বাংলাদেশে হলেও, আপনার বাড়ি বগদাদে হলেও, আজমিরে হলেও আপনাকে এই মানুষটি মহব্বত করেছিল। খুদ আল্লাহ সেই বন্দাকে তার প্রিয়জনের কাছে পৌঁছিয়ে দেবেন এবং বলবেন এই মানুষটি আপনাকে আমার কারণে মহব্বত করেছিল, সেজন্য আজকে আপনার সেই মহব্বতের মানুষটিকে আপনার হাতে আমি আল্লাহ নিজেই তোমার হাতে তুলে দিচ্ছি। একটা বড় হাদিসের কিতাব আছে, এটার নাম কনজুল উম্মাল। সে কনজুল উম্মালের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আজকে মনে করেন আপনারা এখানে ভালোবাসতেছেন হযরত শাহ সুফি কালু শাহ রহমতুল্লাহ আলাইকে। আমার মনে হয় না এখানে কেউ কালু শাহ রহমতুল্লাহ আলাইকে দেখেছেন। আমার জানাও নাই ওনার বাড়ি কোথায়। ওনার অনেকে জানা আছে না করতেন। কালু শাহ নামের মাজার বাংলাদেশে, এখানে চট্টগ্রামে অনেকগুলো কালু শাহ নামে মাজার আমি দেখেছি। কোন কালু শাহ কোথায় কোন মাজারে আরাম করতেছেন আমরা কেউ জানি না, কিন্তু নিশ্চয় একজন কালু শাহ রহমতুল্লাহ আল্লাহর একজন মকবুল বলি আছে। যদি না থাকতেন তাহলে ওনার প্রেম মানুষের কলবে আসতো না। মানুষের কলবের মধ্যে যে প্রেম, যে আলোচনা, যে ভক্তি, এটা কিন্তু মানুষের অর্জিত নয়, এটা অর্পিত। কথা কেন খেয়াল করছেন বাজে আর কথা এনে কেন মন দিয়ে খেয়াল করুন তো এর কথা বুঝতে হবে। এটা মহব্বত কোনো অর্জিত নয়, এটা আমরা আমাদের ক্যাপাসিটি। আল্লাহর ওলিদেরকে মহব্বত মানুষে চেষ্টা করেও পারবে না। আল্লাহর ওলিদের মহব্বত, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের কলবে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেন। এটা হাদিসে পাওয়া যায়। খাজা গরিব নওয়াজকে আমরা ইচ্ছে করে মহব্বত করছি না, আপনাদের কলবের মধ্যে আল্লাহ পাক তার প্রতি মহব্বত আপনাদের কলবে আল্লাহ ঢেলে দিয়েছেন। ওলিদের প্রতি মায়া, মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা এটা মানুষের কলবে আল্লাহর পক্ষ থেকে উদ্ভব করা হয়। কত সুন্দর কথা। মানুষ কোন আল্লাহর ওলিকে নিজের শক্তি দিয়ে মহব্বত করে না। যদি হয় তো যে কোনো মানুষ মহব্বত করতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের মহব্বত প্রত্যেক মানুষের কলবে দেয় না। যে সমস্ত কলব পাত্র যেগুলো পাক, সে পাক পাত্রের মধ্যে ওলিদের মহব্বত ঢেলে দেওয়া হয়। তাহলে কোনো মুনাফিক, কোনো দুশ্মন আল্লাহর ওলিদের মহব্বত অন্তরে। দুধের পেয়ালার মধ্যে মানুষ শরাব রাখে না। কোন নাপাক বস্তু যেখানে রাখা হয় ওখানে কি কোনো পাক পবিত্র বস্তু রাখে? মানুষ যেই পাত্রে করে দুধ পান করে সেটাকে পাক পবিত্র পরিষ্কার রাখে। অপরিষ্কার কোনো পাত্রের মধ্যে যেমন দুধ রাখা হয় না, তেমনি ভাবে আল্লাহর ওলিদের মহব্বত এটা দুধের চাইতেও দামি জিনিস, পবিত্র। সে মুবারক পবিত্র নিয়ামত নাপাক কলবের মধ্যে আল্লাহ রাখবে না। এটা বুখারী শরীফের হাদিস। দেখেন, এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন মানুষকে ভালোবাসেন, ওনার আমল, ওনার চরিত্র, ওনার কর্ম কাজ, ওনার আমল, ওনার কার্যক্রমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে এবং আল্লাহ সর্বপ্রথম সেই বান্দাকে ভালোবাসেন। আল্লাহ কোন এক বান্দাকে ভালোবাসেন, যেমন খাজা গরিব নওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ ওনাকে ভালোবেসেছেন। তো আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে জিবরিল আলাইহিস সালামকে বলে, এ জিবরিল, আমি ওই হযরত শাহ সুফি কালুসা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমি ওই আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমি ওই খাজা মঈনুদ্দিনকে, ওই মঈনুদ্দিনকে ভালোবাসি। এ জিবরিল, আমি যেহেতু অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসতে থাকো। তাহলে জিবরিল ওই বান্দাকে ভালোবাসা নিজের পক্ষ থেকে হয় না, বরং আল্লাহর নির্দেশে হয়। কথা বুঝতে লাগবে না বাবা? তোর ওগো বান্দারে প্রথমে ভালোবাসে, তখন প্রথমে আল্লাহর কাছে সে প্রিয় হয়। আল্লাহর কাছে যখন প্রিয় হয়, আল্লাহ বলতেছেন আমি সেই মানুষটিকে জিবরিলের কাছেও প্রিয় করে দেব। ও জিবরিল, তুমিও তাকে ভালোবাসো। কষ্ট ভালোবাসো। জিবরিল ভালোবাসার পরে আল্লাহ বলবেন, এই জিবরিল, এখন তুমি সমস্ত আসমানের ফেরেশতাদের মাঝে এলান করে দাও, সমস্ত ফেরেশতারা যেন সেই ব্যক্তিকে যেন ভালোবাসে। শোন, বুখারী শরীফের হাদিস। হযরতে সাইয়েদনা জিবরিল আমিন আলাইহিস সালাম সমস্ত আসমানের ফেরেশতাদেরকে এলান করে, উনি পাবলিশ করে সমস্ত ফেরেশতাদের মাঝে এলানটুকু পৌঁছিয়ে দেয়, এ ফেরেশতারা অমুক মানুষটিকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরা আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসতে থাকো। তখন এই মানুষটির ডঙ্কা আসমানে বাজতে থাকে। উগো ওলির ডঙ্কা জমিনুন না বাজে, আগে আগে আসমানত বাজে। গোসে পাকে হচ্ছে তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদে দুক্কাত ওয়া আলমুল আলেম নতা কিনে আর বালান লাগে, বাজে আলেম লাগে। এরা আলেম আছে, তোরা আছে, তোরা কে খড়ে গেল, হুজুর খড়ে গিয়ে গেল ওষুধ দিলা, হ্যাঁ ইয়ান লারি হলো না, এই আলেমল ইতারা দেখি ফেললে ইতারা শেয়ার হুজুরকে বলবে। সম্মানিত হাজির, একটু সুন্দর গায়ে মাশাআল্লাহ, সবাই বসেন, এখানে মাহফিল এদিকে দিকে হাঁটলে কোনো লাভ নেই। এখানে মাহফিলে বসে আপনি রেকর্ড করুন যে আপনি হযরতে কালুসা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবেসেছেন। ভালোবাসার দলিল হবে চারটা তবরুকে চলে যাওয়ার মধ্যে নয়, এই মাহফিলে বসতে হবে, নয়তো ভালোবাসার হক আদায় হবে না। তবরুক তো অনরাল্লে বানাইয়ে দেয়, যারা ওয়াজত বইব মাহফিলের মধ্যে বইব তারালে তবরুক গুজে যায়। বোধ কেউ দত খাইয়ে মুনাজাত করি নগরী নজাই এলে বোধ আছে না নেই, দত খাবাই ইতে রত কষ্ট করে খানা গুজি, ফানি গুজি, ব্যবস্থাপনা করছি। রসুল পাকে হাদিস সমিতি ফরমাত যে সাহাবায়ে কেরাম নিয়ে রসুল পাক এক সাহাবার বাড়িতে দাওয়াতে গেলেন, সুন্দর খানার ব্যবস্থা করা হলো। সাহাবায়ে কেরাম খানা খাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহেব দাওয়াত মেজবান, উনি খুব কষ্ট করে তোমাদেরকে মেহমানদারি করেছে, খানাপিনের ব্যবস্থাপনা করেছে, তোমরা খানাপিনা তো ভালোভাবে খেয়েছো? হ্যাঁ খালাম। এখন
খানা যেহেতু ভালোভাবে খেয়েছ, এখন তোমরা তার বদলা আদায় করো, বিনিময় দাও। খানা খাই এর যাইতেই না বিনিময় দিয়ে যেতে কই সাহেবাই কেরাম যারা তো টিয়া বুঝে কিছু নো আনি কিনে খন ফেললে ফুসে দেওয়ান ফেললে তারা বোধকে নো আসতো। তোমরা যে খানা খেয়েছ বিনিময় দাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহেব দাউদকে বিনিময় কি দেব? রাসূল পাক বলছেন, পয়সা তো উনি খরচ করেছে, পয়সা দিতে বলছি না, কিমত দেওয়ার কথা বলছি না। কি দিয়ে দেব? হয়তো উনি মেজবান, উনি তোমাদের জন্য সুন্দর খানার ব্যবস্থা করেছেন, তোমরা তাকে, তোমাদের হক হলো তাকে দোয়া করা, অন্তর ভরে দোয়া করা। ইয়ে নল যে বিনিময় খানন খাইয়ে যে গেলা গই খানা দোয়া যেন গলিয়ে একদিকে নিয়ামতের নাশুকরি করেছ, আরেকদিকে মেজবানের সাথে সদাচরণ করা হয় নাই। আপনার উপরে দোয়ার হক বাকি রয়ে গেল, হক আদায় করেন নাই। খানা খাওয়ার পরে আপনাকে কমপক্ষে দোয়া করে যেতে হবে, এটা হক, এটা মেজবানের কি। তো এই যে খানা খাই এরা আর যাইগুই দোয়া যে নগরলে কেউ নগরলেন, হক আদায় করার জন্য অনেক। এখানে হযরত শাহ সুফি কালু শাহ রহমতুল্লাহ আলাইহ ফাতিহা, উরুস পাক, মিলাদুন নবী, সুন্দর প্যান্ডেলিং লাইটিং করা হয়েছে। এখানে যারা আসবে বসবেন, কোরআন হাদিসের আলোচনা শুনবে, আল্লাহর ওলিদের মজলিসে বসবে, এদেরকে মেহমানদারি করার জন্য তবারুকাতের ব্যবস্থা। এটা কোনো মেজবান নয়, এটা ওলিদের স্মরণে মাহফিল, প্রসঙ্গে তবারুকাত। তো ইন খাইয়েরে যদি আর গে গুজে হয় তাহলে অকাদাই হই না, হয় নাই, দুঃখজনক। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি যা বলতেছি, হযরত সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাম আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে এলান করে, এ ফেরেশতারা তোমরা অমুককে ভালোবাসো। তাহলে বোঝা যাচ্ছে একজন আলিক আল্লাহর ওলিকে ভালোবাসা সর্বপ্রথমে স্টার্ট আল্লাহর কুদরতের পক্ষ থেকে হয়, এবং জিবরিলের মাধ্যমে সেই মানুষটির প্রতি মহব্বত ভালোবাসার এলান সর্বপ্রথম আসমানের মধ্যে হয়। এখানে উলামায়ে কেরাম আছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তারপর হাদিস কি বলতেছে? সুম্মা ইউদাউল কবুলু ফিল আরদে, সুম্মা ইউদাউল কবুলু ফিল আরদে। প্রথমে আল্লাহর এই ওলির ডঙ্কা আসমানের মধ্যে বাজতে থাকে, সুম্মা, সুম্মা মানে পরে আসমানের মধ্যে যখন ওনার ডঙ্কা, যখন ফেরেশতাদের মাঝে যখন ওনার আলোচনা যখন পরিপূর্ণ হয়, আল্লাহর নির্দেশে সেই ওলির মহব্বত আল্লাহ জমিনের মধ্যে ঢেলে দেন। জমিনের মধ্যে এখানে ইউদাউ আলা ফি কলবিল আরদে বা ফি আলা আহলিল আরদে এটা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে, এটা হাদিস সহিহ বুখারী, আমার নবী বলতেছেন ইউদাউল কবুলু ফিল আরদে, জমিনের মধ্যে ঢেলে দেওয়া হয়। জমিনের কথা কেন বলা হলো? হয়তো জমিনের মধ্যে মানুষের কথা বলা হয় নাই, গরু ছাগলের কথা বলা হয় নাই, গাছ বৃক্ষ তরুলতার কথা বলা হয় নাই, বলা হয়েছে জমিন। তাহলে বোঝা যাচ্ছে জমিনে যত কিছু আছে সমস্ত কিছুর অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত ঢেলে দেওয়া হয়। তাহলে ওলিয়ারা শুধু মানুষে মহব্বত করে যেন গাছে বাসে মহব্বত করে। আল্লাহর ওলিদেরকে মানুষ সরফরে দিলে মানুষ দেয়, কিন্তু সর্ব মানুষ দিলেও দেয়। মানুষ যেন সাপ দিয়ে এলি দেয়,
সাফ মানুষদের সাফ হদায়, কিন্তু আল্লাহর ওলিদের মকবুলিয়ত কবুলিয়ত এমন হয় যে এদেরকে দেখে ওলিরাও পলায়ন করে না, সাফু ওলিদেরকে দেখে পলায়ন করে না, বরং আল্লাহর ওলিদের কদমে এ ধরনের বিষাক্ত বস্তু যেগুলো মানুষের জন্য ভয়ানক হয়, আল্লাহর ওলিদের কাছে এগুলো সব বন্ধু হয়ে যায়। ওই ভালোবাসতে থাকে এতাল্লাই বাজান কেবলারে বাগে ফাড়া দিয়ে জঙ্গলত ওই জায়গায় জঙ্গলে পড়েছিল, একটা মশাই ওনাকে কামড় দেয় নাই। বাজান কেবলা ইউসুফে সানি বেশি সুন্দর ছিল, রাত্রেও জঙ্গলের মধ্যে ওনাকে ওনার শরীরকে ছকছক করে দেখা যেত, এত সুন্দর ছিল মানুষটি। ইউসুফে সানি বলা হয় ওনাকে, এত সুন্দর মানুষটি 12 বছর 14 বছর পাহাড়ের গুহার মধ্যে পড়েছিলেন। ঠান্ডা মৌসুমে দেখেন এখানে পশু পাখি যাদেরকে মানুষ ভয় করে, যাদের ভয়ে মানুষ পলায়ন করে, এরা আল্লাহর ওলিদের কদমে ওনাদেরকে পাহারা দিচ্ছে, ওনাদের গোলামি করতেছে, খেদমত করতেছে। ইতারা হুজুর তারা তোনারা নিজেরই গোসে পাক দরবার মানুষ গো অলিয়ল অলিগ আল্লাহর অলিগ গিয়েছে সোয়ারে উড়ুরু বাগরু হিরু নামাতে বাগরু তো বাগরু উড়ুর ফিডুর সোয়ালে গো দৌড়ানো থাকে, মানে উড়ুরে খানা শাসন করি বেলাই মারি বেলা গো বেত থাকে, মানে গো দৌড় থাকে। অলিবে সবার ওই যে বাগরুদ নেই, দুর্রই যে সর্ফ ওগো সর্ফ গো বিষাক্ত গো সর্ফ হাতুরুদ, এই বাক্যে পরিচালনা করার জন্য সর্ফ দিয়ে বাক্যে পরিচালনা করছে। বাঘ হিংস্র, সাপও হিংস্র, মানুষ সাপকেও ভয় করে, সাপেও মানুষকে ভয় করে, কিন্তু এই সাপ আর বাঘ দুটি হিংস্র শত্রু আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের বন্ধু হয়ে গেছে। এটা হলো ইউদাউল কবুলু ফিল আরদে, জমিনের মধ্যে এদের মায়া আর মহব্বত আল্লাহ পাক ঢেলে দেন। মানুষের অন্তরেও ওলিদের মহব্বত ভালোবাসার উদ্ভব হয়, জীব জন্তু কীট পতঙ্গ গাছপালা তরুলতাও আল্লাহর ওলিদেরকে মহব্বত করে। এই মহব্বত এটা কি অর্জিত না আল্লাহর পক্ষ থেকে অর্পিত? অর্জিত অর্পিত মানে বুঝছো না, অর্জিত মানে আর খামাই ছিল আল্লাহ দয়া করে অনারানে দান করছে, আল্লাহ ওনারা দান করছে দিয়ে ওনারা মূল্যায়ন করুন করে, আল্লাহ ওনার দান করছে দিয়ে মূল্যায়ন করো, আল্লাহ ওনার চোখ দান করছে যে চোখি ওনার অর্জিত ন অর্পিত। প্রাণ আল্লাহ ওনারা দয়া করে দিয়ে যায়, প্রাণী অর্জিত ন, এলে হইলে মানুষ বহু জায়গায় প্রাণ কিনি পাইতে, ইয়ান আল্লাহ প্রদত্ত অর্পিত। আল্লাহ আপনাকে মুফত, আল্লাহ পাক রব্বুল আপনাকে না চাওয়াতেই আল্লাহ আপনাকে কত দৌলত দিয়েছেন, কত নিয়ামত আপনাকে দিয়েছেন, আপনি কি আপনার এই নিয়ামতের শুকর আদায় করেছেন? কোনদিন কি আপনি বলেছেন এই আল্লাহ তুমি আমাকে দুটি নয়ন দিয়েছ, আমার মতো অনেক মানুষ অন্ধ চোখে দেখতে পায় না, তুমি আমাকে দুটি নয়ন দিয়েছ, আমি তোমার এই নিয়ামতের শুকর আদায় করতেছি? কোনদিন আমাদের খেয়ালটি এসেছে? আসে নাই। ঘটনা কি হত্যা হননি, মক্ত ফাইলি বহুত কিছুর মূল্যায়ন থাকে, মক্ত ফাইলি বর্ষণ মূল্যায়ন থাকে। যাই হোক আমি কথা বাড়াবো না। সুম্মা ইউদাউল কবুলু ফিল আরদে, ফিল আরদে জমিনের মধ্যে তার কবুলিয়ত রাখা হয়। আল্লাহর ওলিদেরকে কবরও মহব্বত করে। আল্লাহর কাছে যখন মানুষ মকবুল হয় তখন জমিনও তাকে ভালোবাসতে থাকে। আর যারা আল্লাহর নাফরমান হয়, গোস্তাখে রাসূল হয়, যারা আল্লাহ এবং রাসূলের অন্তরে কষ্ট দেয়, যারা আল্লাহর নাফরমানি করবে, এদেরকে অনেক সময়
কবরেও উলিয়ে দেয়, কবরও তাদেরকে কবুল করে না। তাহলে বোঝা যাচ্ছে জমিনের কাছেও ওই বান্দা মকবুল হয়, প্রিয় হয় যখন আসমান থেকে সেই বান্দার মকবুলিয়ত কবুলিয়ত জন্য জমিনের মধ্যে যখন ঢেলে দেওয়া হয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। না এই কথা প্রসঙ্গে আবার অলি কে গেলি তো আমি কথা কইলাম তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদে দুক্কাত। দেখেন হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কসিদার ভিতরে কসিদার ভিতরে উনি একটি দিওয়ানের মধ্যে উনি বলেছেন, ইরশাদ করেছেন তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদে দুক্কাত। গৌস পাক এখানে এটা বলেছেন আসমানে জমিনে। গৌস পাক প্রথমে আসমানের কথা বলেছেন, তারপরে জমিনে। তুবুলি ফিস সামায়ে, আমি আব্দুল কাদেরের শান, আমার কবুলিয়ত সর্বপ্রথম আসমানের মধ্যে আমার ঢঙ্কা বাজতেছে, এরপরে আমার ঢঙ্কা আমার মহব্বত জমিনের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। পৃথিবীর প্রতিটি প্রান্তে আমি আব্দুল কাদেরের মহব্বতের ঢঙ্কা বাজতেছে। শুধু মানুষ নয়, জীব জন্তু, আকাশ বাতাস গগন সবকিছু আমি আব্দুল কাদেরকে মহব্বত করতেছে। ইও কালুসা রহমতুল্লাহ আলাইহির মহব্বত ইয়ান হন আমরা গুজন জানো, ওনারা আল্লাহ দান করছে, ইয়ানোরা মূল্যায়ন করুন করবে, ওনারা ইয়ানোরা মূল্যায়ন করুন করবে। কালুসা রহমতুল্লাহ আলাইহির মায়া, মহব্বত, ভালোবাসা এটা অন্তরের মধ্যে স্থান দিতে হবে এবং এটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আচ্ছা যাই হোক, আমি এটা আমাকে একটা বিষয় দেওয়া হয়, আমি এখানে 2-4টি কথা বলছি আপনাদেরকে। যদি ভালোবাসা মহব্বত ওলিদের সাথে হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সাহাবা না? বলেন সাহেবে রসুল, খলিফাতুর রসুল। আর দেশের মধ্যে বোধ কেউ খলিফাতুর রসুল দাবি করছি, বোধ কেউ খলিফাতুর রসুল দাবি করছি, খলিফাতুর রসুল দাবি করছি ইবে ঝুট, কজ্জাব। খলিফাতুর রসুল একমাত্র আবু বকর সিদ্দিক। এমনি খুলাফায়ে আরবা বলা হয়, আমিরুল মুমিনিন বলা হয়। খলিফাতুর রসুল এই লকবটি সিদ্দিক আকবরের জন্য বিশেষিত। আর তো বেয়াদবি বেশি, আমাদের কাছে বেয়াদবি বেশি। আদবের লেহাজ এটা আল্লাহর পক্ষ থেকে দান। আদবি এখান জৌহর, আদব এখান নূর। এই আদব, এই নূর আল্লাহ পাক সবাইকে দান করে না। আল্লাহ যাকে মহব্বত করেন, পছন্দ করেন, তাকে এই আদব দান করবেন, এটা নূর। আমি যেমন বলেছি আল্লাহর ওলিদের মহব্বত প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে নেই। প্রত্যেককে আপনি ওলিদেরকে মহব্বত প্রত্যেকের অন্তরে পাবেন না। কেন? আল্লাহ বলতেছেন আমি ওই কলবে ওলিদের মহব্বত দেব যে কলব, যে পাত্র পাক এবং পবিত্র। না পাক পাত্রের মধ্যে যেমন পরিষ্কার পবিত্র দুধ রাখা হয় না, তেমনি ভাবে না পাক খারাপ কলবের মধ্যে আল্লাহর মাহবুব প্রিয় বান্দাদের মহব্বতের নূর রাখা হয় না। কথা আমি যেটা বলতেছি, হযরতে আবু বকর সিদ্দিক, সবাই বলি উনি রাসূল পাকের কি সাহাবা, সাহেবে মুস্তাফা। কোরআন শরীফের মধ্যে সিদ্দিক আকবরকে রাসূল পাকের সাহেব বলেছেন। অন্যান্য সাহাবায়ে কেরামদের সাহাবিয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য, সোহবত হাদিস বা ইতিহাস, তারিখ দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের বয়ান দ্বারা প্রমাণিত, হাদিসের মাধ্যমে প্রমাণিত। কিন্তু সিদ্দিক আকবর নবীর বন্ধু, নবীর সাথী, এটার প্রমাণিত, এটার দলিল কোরআন। এটা দলিল কি?
কোরআন খুদ আল্লাহ লামকান থেকে আল্লাহ আল্লাহর কুদরতের জুবানে আবু বকর সিদ্দিককে রাসূল পাকের সাহাবা বলেছেন, সাহেব বলেছেন। ওমর ইবনুল খাত্তাব রাসূল পাকের সাহেব, কিন্তু কোরআনে বলে নাই। উসমান যুন্নুরাইন রাসূল পাকের সাহেব সাহাবা, কোরআনে বলে নাই। কিন্তু একটি জাতকে একটি ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনে পাকের মাধ্যমে বলেছেন, ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ খুদ কোরআন পাকে বলেছেন, আমার নবী মাহবুব মুস্তাফা সে গারে সূরের মধ্যে উনার সাথী আবু বকর সিদ্দিককে বলেছিলেন, ভয় করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। তো এখানে কোরআনে পাকে আল্লাহ আবু বকর সিদ্দিককে নবীর সাহেব বলে আখ্যায়িত করেছেন। সেই জন্য নবীর সাহাবিয়ত কেউ যদি অস্বীকার করে, এই মানুষটি কাফের হয়ে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জন্ম একটা পৃথিবীর মধ্যে একটা বড় স্মরণীয় একটি ঘটনা সংগঠিত হয়েছিল, একটি বড় ঘটনা ঘটেছিল। এই যুগের মধ্যে যদি বর্তমান যুগের মিডিয়ার মতো যদি মিডিয়া থাকতো, এগুলো এখন রেকর্ড হয়ে থাকতো। এটা রেকর্ড নেই, কিন্তু একটা পৃথিবীর একটা বিরাট এক আজীব ঘটনা হয়েছিল। সেটা হলো আসহাবে ফিলের ঘটনা। আপনারা তো জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, পড়ো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। আলাম তারা, মাহবুব আপনি নিশ্চয় দেখেছেন। আলাম তারা মানে আপনি কি দেখেন নাই? এর নত মাহবুব আলাম তারা, আলাম তারা মানে আপনি তো নিশ্চয় দেখেছেন। কাইফা ফাআলা রাব্বুকা, তোমার প্রভু কেমন করেছিল, কেমন ভাবে সাজা দিয়েছিল। বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদেরকে কিভাবে ধ্বংস করেছিল। মাহবুব এটা তো আপনি নিশ্চয় দেখেছেন। এত নবী দুনিয়াতে এসেছে না? নবী আসহাবে ফিলের ঘটনার 50 দিন পরে পৃথিবীতে আসবেন। এখানে মনে রাখো, কদিন পরে আসহাবে ফিলের যেতে ঘটনা, ওই আতি আব্রাহা বাদশাহ খানায়ে কাবাকে শহীদ করার জন্য 300 হাতি নিয়ে মক্কায় এসেছিল। এসে মক্কার ভিতরে আসে নাই, মক্কা থেকে একটু দূরে ওয়াদিয়ে মুহাসসর, কি নাম? ওয়াদিয়ে, এটা আজি সাহেব নো আছে, আজি সাহেব নো আছে। ওয়া তোমরা নাও যায় যখন গিয়ে না আলেম গিয়েও না, তুমি ওষুধ গিয়েও না, মাশাআল্লাহ। উমরা করছি না, উমরা করলেও এনে কিন্তু কে এনে প্রাইভেট গরিবাল্লাই জিয়ারা হিসেবে যাই যাই হজর সমবিত, কিন্তু ইয়ান জাগাই ইয়ান পরে ওয়াদিয়ে মুহাসসর, ইয়ান ওই যে মুজদালিফার আগে আর ফাতর পরে জাগাই ইয়ান মিদ্দি আল্লাহর গজব নাযিল হইল। গজব মানে আল্লাহর শাস্তি। আবাবিল পক্ষীরা ওখানে বুম্পিং করেছিল, ফ্লাইট, জঙ্গি, বোমারু বিমান, বোমারু বিমান, আবাবিল মানে বোমারু, ওখান থেকেই তো বোমারু বিমান। আসহাবে ফিলকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরব সাগরের দিক থেকে একটি পাখির
সাথে 3টি করে বোমা ছিল। আবার কথা আর্মি কেন জানবি, কথা আর্মি কে জানবি? একটি ফাঁকির সাথে কয়টি বোমা? বোমাইন খতর কিতাবের মধ্যে আছে। আর আমি বুঝি বললে যে সোনাবুটের মতো, কিতাবের মধ্যে আছে সোনাবুটের মতো, কাল হিংস। এই যে সোনাবুটের মতো ছোট্ট ছোট্ট ফাঁকি, 2 ঠ্যাঙের মধ্যে 2টা নিচে, ঠোঁটের মধ্যে একটা নিচে, 3টা। তাহলে একটি ছোট্ট পাখি 3টি করে বোম, একটি মুখে, একটি 2 পায়ে নিয়ে আরব সাগরের দিক থেকে এই ফৌজ এসেছিল। হামলা ওখান থেকে সাগর থেকে হয়েছিল। এখন সাগর বহুত হামলা করার জন্য আছে সাগর। নৌবাহিনী আছে, স্থলবাহিনী নৌবাহিনী। আল্লাহ বলতেছেন স্থলবাহিনী দেব না, এক নৌবাহিনী দিয়ে এদেরকে শেষ করব। উগ্র সওয়ারি একটি হাতির উপরে, সওয়ারি একটি হাতির উপরে। কত বড় বড় হাতি? 300 হাতি, শক্তিশালী, পৃথিবীর বিখ্যাত হাতি। আব্রাহা যে হাতির উপরে ছিল, সেই হাতির নামও খুব সুন্দর। সেই হাতির নাম মাহমুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব যখন আব্রাহা বাদশার সাথে কথা বলতে গিয়েছিল, সেই আব্রাহার সেই শক্তিশালী হাতি, এটার রং সাদা ছিল। সেই হাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানকে দেখে মাত্র এই হাতি মুস্তাফার দাদার কদমে সজদায় পড়ে তাজিম করেছিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেটিংয়ে পশু জানোয়ার হলো নবীর নিসবতরে চিহ্নি। ওই ওয়াদিয়ে মুহাসসর, সেখানে 3টি করে বোমা নিয়ে এসেছিল। তো 300 হাতি সওয়ারিকে ধ্বংস করার জন্য একজনের কাছে যদি বোম 3টি করে হয়, তাহলে কয়টি পাখি লাগবে? 100। ইউনের কোনো গুলি করি তীর মারিয়ে মারানোর কোনো সুযোগ, কোনো ফ্যাক্টরিওর সেই সময়ের মধ্যে এখনো বানানো হয় নাই। এখন তো আমরা মিসাইল, ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য যেভাবে মিসাইল ফ্যাক্টরিওর তৈরি করা হয়েছে, রুকার জন্য, আকাশে ধ্বংস করা দেওয়ার জন্য, এই আবাবিল পক্ষীকে রুকার মতো কোনো ফ্যাক্টরিওর ছিল না, সম্ভব হয় না, কল্পনাও করতে পারে না। এই সমস্ত পাখিকে দেখেও নেই। প্রত্যেক পাথরে যে ব্যক্তির উপর বোমটি নিক্ষেপ করবে, সেটা যেন রং না, পাবলিক যেন মারা না যায়, কোনো ক্ষতি যেন কারো না হয়, সেই জন্য প্রত্যেক পাথরের মধ্যে প্রত্যেক হাতিওয়ালার নাম লিখা ছিল। ফাঁকিরা যেন ভুল না করে, যাকে বোম মারার জন্য নির্ধারিত তার উপরে মারবে। আজ ইসরায়েলরা হামাসের সাথে যুদ্ধের নামে নিরহ কত হাজার নারী, পুরুষ, শিশুকে নির্মম ভাবে শহীদ করেছে। বিশ্বের মুসলিম আমরা নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। আমেরিকা আন্তর্জাতিক শত্রু, ইসলামের, মানব জাতির, মানবতার শত্রু, আদর্শের কথা বলে, কিন্তু তারা মানুষ এদিকে মারতে বলে, ওদিকে অস্ত্র বিক্রি করে, ওদিকে উপরে বলে আমরা মানুষের মানবতাকে চাই।
সেই জন্য জ্ঞানীরা যারা বলছে, এরা বলতেছে আমেরিকা যার বন্ধু তার জন্য আর শত্রুর প্রয়োজন নেই। আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর প্রয়োজন হয় না। আজকে এই নিরহ মুসলমানের নিরহভাবে এইভাবে শিশুদেরকে, নারীদেরকে নিরহভাবে শহীদ করতেছে, কোনো আওয়াজ। তো আবাবিল পক্ষীগুলো দেখেন, প্রত্যেক পাখির ঠোঁটের মধ্যে একটা দানা, ছানা বুটের মতো, তারপরে দুই পায়ে দুইটা করে, একটা একটা করে, মোট তিনটা। তো একটি পাখি তিনজনের সাথে মোকাবেলা করবে। পাখি ছোট্ট হতে পারে, দেখতে ছানা বুটের মতো হতে পারে বোম, কিন্তু মনে রাখবেন এগুলো আল্লাহর পক্ষ থেকে মারা হবে। আপনি কোনো কিছুকে ছোট মনে করবেন না। দেখতে ছোট হলেও সেটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, এটা যদি মুস্তাফার পক্ষ থেকে হয়, এটা যদি গৌসে আজম গরিব নওয়াজের পক্ষ থেকে হয়, তাহলে এটার মোকাবেলা পৃথিবীর কোনো শক্তি করতে পারে না। গাজী মিল্লাত হুজুর আল্লামা ইমাম আহলুস সুন্নাহ আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট একটি মানুষ, শুকনো পাতলা একজন মানুষ। ওনাকে দেখতে খুব ছোট পাতলা, কোনো বড় শরীর না, ফিজিক্যালি কোনো অনেক বড় লম্বা চওড়া মানুষ ছিল না, পাতলা হালকা একটা ছোট্ট মানুষ। কিন্তু দুনিয়ার সমস্ত বাতিল ওনাকে দেখলে মাত্র পলায়ন করত। কারণ যে কোনো মজলিসে, যে কোনো চ্যালেঞ্জে, যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ একজন যখন আসতেন, বড় বড় জম্মু গভীর উলামায়ে কেরাম তসলম হয়ে যেত, যেহেতু উনি একজন ছোট্ট হলেও উনি গৌসে আজমের পক্ষ থেকে এসেছে, গরিব নওয়াজের পক্ষ থেকে আসে, এবং মুস্তাফার পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। সেজন্য ওনার সাথে কেউ মোকাবেলা করতে পারে নাই। এটা মনে রাখবেন। আপনাকে যখন আল্লাহ মনোনয়ন দেবেন, আপনি যখন আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে আসবেন, আপনি ক্ষুদ্র হতে পারেন, আপনাকে যে পাঠিয়েছেন উনি তো মহান। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, তো মহান। সেজন্য আল্লাহর ওলিদের সাথে কেউ পারে না, কিছু করতে পারবে না। কারণ উনি কিছু নাই, কিচ্ছু না থাকতে পারে, কিন্তু উনি প্রেরিত হয়েছেন মহান আল্লাহর পক্ষ থেকে। আবাবিল পক্ষে এসে ওনাদেরকে হামলা করেছে, আপনারা জানেন। তো আল্লাহ বলতেছেন আলাম তারা, কথা কত হটে গেলাম বুঝছ, আলাম তারা কথা ঠিক নেই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। আলাম তারা মানে মাহবুব, আপনি কি দেখেন নাই? অর্থ সেটা না, কায়দা বলতেছে, আরবি গ্রামার বলতেছে। এখানে আল্লাহ আলাম তারা বলে বলতেছেন নবীকে, মাহবুব আপনি তো নিশ্চয় দেখেছেন আপনার প্রভু আবাবিলের সাথে, আসহাবে ফিলের সাথে কি মামলা করেছিল, আপনি দেখেছেন। কারণ আলম তারা, আলম আলিম যেটা হামজা ইস্তেফাম বলা হয়, এটাও ইনকার, লম নফির জন্য। দুটি নফি যখন, দুটি নেগেটিভ যখন একসাথে হয় তখন পজিটিভ হয়। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে 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 মাইনাস না মাথায় তারা এই সূত্র দিয়ে জীবে, এটা ইংরেজিতেও, ইতারাতে অ্যালজেব্রাতেও আছে, অ্যালজেব্রার মধ্যেও আছে যে মাইনাসে মাইনাসে মাইনাসে, এনে না প্লাসে প্লাসে কি হয় প্লাস, মাইনাসে 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 এনে না আছে। কিন্তু না, সূত্র বলতেছে মাইনাসে মাইনাসে ও প্লাস। এখানে আল্লাহ বলতেছেন আলম তারা, আ মাইনাস প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে is equal to প্লাস। আল্লাহ বলতেছেন আলম তারা, মাহবুব দুটি নেগেটিভ, দুটি নার পরে হা অর্থ হবে, অর্থ হলো নিশ্চয় আপনি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না সবাই, নিশ্চয় আপনি দেখেছেন
আমার নবী এখনো পৃথিবীতে আসে নাই, আমার নবী পৃথিবীতে আসবে আরো 50 দিন পরে। তাহলে বোঝা যাচ্ছে নবী মার গর্ভত আছিল যে মোট 9 মাস। হিসাব করো না, হিসাব করো, ইন এলম ইন জানি যাইবেন। রসুল পাক মায়ের গর্ভে কদিন? মায়ের গর্ভে মোট পূর্ণ 9 মাস। তো রসুল কি প্লাস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে কদিন বলেন? পূর্ণ 9 মাস। আপনারা বলেন, আমার দিকে দেখেন, রসুল পাক মায়ের গর্ভে কয় মাস? পূর্ণ 9 মাস। রসুল পাক 9 মাস মায়ের গর্ভের মধ্যে ছিলেন। ওখান থেকে 50 দিন আপনারা বিয়োগ দেন। 50 দিন, 1 মাস 20 দিন। 1 মাস যদি 20 দিন দেওয়া হয় তাহলে বোঝা যাচ্ছে রসুল পাক 7 মাস 10 দিন। 7 মাস 10 দিন, 7 মাস 10 দিন, 8 মাস 9 মাস হবে। 7 মাস 10 দিন রসুল পাক মায়ের গর্ভে, মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে তখন 7 মাস 10 দিন। যেদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 7 মাস 10 দিন অবস্থান করতেছেন, সেদিন এই আসহাবে ফিলের ঘটনা ঘটতেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন বলতেছে, মাহবুব আপনি মায়ের গর্ভে এখনো পৃথিবীতে আসেন নাই, কিন্তু আপনি নিশ্চয় দেখেছেন আমি আসহাবে ফিলের সাথে কি মামলা করেছি, এটা আপনি নিশ্চয় দেখেছেন। তাহলে কোরআন, আল্লাহর কোরআন আমাদেরকে গ্যারান্টি দিয়ে বলেছেন আমার নবী দেখার জন্য পৃথিবীতে আসতে হয় না, আমার নবী দেখার জন্য পৃথিবীতে আসতে হয় না। আমার মাহবুব মায়ের গর্ভ থেকে যেন দেখতে পান, কবরের পেট থেকেও উম্মতকে দেখতে পান। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা তো সহজ কথা। রসুল পাক মায়ের গর্ভ থেকে যদি দেখতে পান, কবরের পেট থেকেও দেখতে পাবেন। বাবা আপনারা বলেন তো দেখি, রসুল পাক রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো আমার নবী জমিনের পেটে, কিন্তু আমার নবী জমিনের পেট থেকে কবরের পেটে কি হচ্ছে দেখেছেন। এটা বুখারী শরীফের হাদিস না? কষ্ট আর ফল তোমার। রসুল পাক রাস্তা দিয়ে হাঁটতেছে, মদিনা শরীফের রাস্তা হবে না মক্কায় মুআজ্জামায়, একটা কবরস্থানের পাশ দিয়ে রসুল পাক যাচ্ছিলেন। আমার নবী বলতেছেন এই দুটি কবরে আযাব চলতেছে। আপনারা বলেন তো, যে 2 কবরে নবী আযাব দেখেছেন, আযাব চলতেছে মাটির নিচে কবরে, কবরের পেটে মাটির নিচে, আর নবী জমিনের মধ্যে, জমিনের উপরে পৃথিবীর পেটে। পৃথিবীকে আমার একটা পেটের মতো মনে করলাম, সে পৃথিবীর থেকে রসুল পাক কবরের পেটে কি ঘটছে রসুল পাক দেখেছেন। তো আপনারা একটু ইনসাফ করে বলুন, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের রাস্তা দিয়ে হাঁটতে কবরের পেটে কি করতেছে, যেই নবী দেখতে পান জমিনের জন্য এতগুলো মাটি, যেখানে পর্দা হয় না, রসুল পাককে দেখার জন্য বাধা হতে পারে না, সেই রসুল পাক রওজায়ে পাক থেকে উম্মতকে দেখতে পাই কিনা বলে? উপর থেকে যদি কবরে দেখেন, কবর থেকে উপরেও দেখবেন। রসুলের শান কি কমতেছে না বাড়তেছে? কোরআন বলতেছে রসুল পাকের শান কমতেছে না, কি করতেছে? করছে। নবীর ক্ষমতা কমছে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মাহবুব আপনার ক্ষমতা ডেলি ডেলি, মুহূর্তে মুহূর্তের মধ্যে আপনার ক্ষমতা, আপনার শক্তি শুধু বাড়তেছে, আপনি উপরের দিকে যাচ্ছেন, আপনার কখনো ডিমশন হবে না। মুস্তাফা জমিনে থাকতে যদি কবরের অবস্থা দেখতে পায়, মুস্তাফার ক্ষমতা কোটি গুণ বেড়ে গেছে কবরে যাওয়ার পরে। কবর থেকে উম্মতকে নবী দেখতে পাই কি পায় না? এই ব্যাগে কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণিত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আসহাবে ফিলের ঘটনা যেদিন ঘটতেছে, সেদিন থেকে
বরাবর 2 বছর 7 মাস পরে সিদ্দিক আকবরের জন্ম হয়। বছর তোমরা এখনো আলসিলা আননি এখনো কি আশ্চর্য কথা। সিদ্দিক আকবর জন্ম এত সন্টনী উল্লেখ যখন আছিল ইবল বড় তারিখ আর সাহাবে ফিলের ঘটনা যেদিন ঘটতেছে সেই দিনের 2 বছর বরাবর 2 বছর হলে 12 দুগুণ 24 মাস, 24-এর যে 4 মাস 28 মাস। আসহাবে ফিলের ঘটনার বরাবর 28 মাস পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে আসেন। আচ্ছা আপনারা দেখেন রাসূল পাক আসহাবে কাফের আসহাবে ফিলের এই ঘটনার 50 দিন পর অর্থাৎ 1 মাস 20 দিন পরে রাসূল পাক পৃথিবীতে আসেন। তো সিদ্দিক আকবর এবং রাসূল পাকের মাঝে পৃথিবীতে আসার ক্ষেত্রে ডিফারেন্স কতদূর এটা স্পষ্ট হয়ে গেল। এখন ওটা হিসাব করুন, রাসূল পাক পৃথিবীতে এসেছে আসহাবে ফিলের ঘটনার 50 দিন পরে, 1 মাস 20 দিন পরে। সিদ্দিক আকবর এসেছেন 2 বছর 28 মাস পরে। 28 মাস পরে হলে 28 মাস থেকে 1 মাস 20 দিন বাদ দেন, 26 মাস 10 দিন। 26 মাস 10 দিন, 26 মাস 10 দিন হলে 24-এ 2 বছর 2 মাস 10 দিন, বরাবর 2 মাস 10 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর সিদ্দিক দুনিয়াবি হায়াত হিসেবে ছোট। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক থেকে 2 বছর 2 মাস 10 দিন বয়সে দুনিয়াবি হায়াতে বয়সে ছোট। তাহলে 2 বছর 1 বছর 2 বছর 1.5 বছর এটা খুব কাছাকাছি বয়স। সেজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মের পর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চোখ খোলার পর থেকে একটু বুদ্ধি হওয়ার পর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার নবীর সাথে ওনার সাথে বন্ধুত্ব হয়। সুবহানাল্লাহ না বড় করিয়ে রে বন্ধুত্ব। সিদ্দিক আকবর এত নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতীক আয় ঠপকা ঠপকা কথা কইতে গেলে বললাম বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্দিক আকবর একটা নাম হলো, ওনার নাম কি সায়না খান? সিদ্দিক আকবরের নাম কি? আবু বকর সিদ্দিকের নাম কি? কি হয়? হযরত আবু বকর সিদ্দিকের নাম আব্দুল্লাহ। কি নাম? একটু বড় করে বলেন না, কি নাম? হযরত আবু বকর সিদ্দিকের নাম আব্দুল্লাহ। আবু বকর নাম দেওয়ার পিছনে অনেক কারণ আছে। ওনার বাবার নাম উসমান। আবু কুহাফা ওনার বাবার নাম নয়, এটা ওনার কুনিয়। সেজন্য সিদ্দিক আকবরের নাম হলো আব্দুল্লাহ। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উসমান অর্থাৎ আবু বকর ইবনে আবি কুহাফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় ফাদার মুরব্বী, বংশীয় ব্যক্তি মুররা। রাসূল পাকের 7 নম্বরে, রাসূল পাকের 7 নম্বর রাসূল পাকের ফ্যামিলি ট্রি, যেটা 7 নম্বরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মুররার সাথে সিদ্দিক আকবরের বংশ রাসূল পাকের এই বংশের সাথে 7 নম্বরে মিলে যায়। মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফার বিন মালিক, এই মুররার মধ্যে মুররার নসল থেকে সিদ্দিক আকবরের বংশ আসে। সেই মুররার বংশ দিয়ে রাসূল পাক পৃথিবীতে আসে। তাহলে সিদ্দিক আকবরের যারা বংশ মুররার ওখানে গিয়ে মিলে যাচ্ছে। তারা তো খারাপ কথা বাড়াবো না, সিদ্দিক আকবরের মহব্বতের কথা বলতেছে। আপনারা একটা জিনিস দেখেন, আমরা একটা হাদিস পড়েছি, আমি কথা এটা মুক্ত করে বলে শেষ করব। কষ্ট তোরা কষ্ট হইলে তো গুণ হইব। ওগো হাদিস শরীফ বুখারী শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ওই মানুষ মুমিন হতে পারবে না যে মানুষ যতক্ষণ পর্যন্ত সে তার কাছে আমি রসুলের মায়া মোহব্বত ভালোবাসা তার বাবা থেকে মা থেকে তার ছেলে সন্তান থেকে এবং তার সমস্ত পরিবার সকল বন্ধু বান্ধব থেকেও যতক্ষণ আমার মোহব্বত বেশি হওয়া হবে ততক্ষণ সে ঈমানদার হবে না। তাহলে বোঝা যাচ্ছে রসুলের প্রেম মা বাবার মোহব্বত থেকে একজন মানুষের কাছে বেশি হতে হবে। নবীর প্রশ্নে প্রয়োজনে মা আর বাবাকে ত্যাগ করা যাবে, নবীকে মা বাবার কারণে ত্যাগ করা যাবে না। কথা বুঝতে দিন। মায়ের মোহব্বত বাবার মোহব্বতকে অনেক সময় ত্যাগ করতে হবে নবীর মায়ার জন্য। মুমিন যদি হতে হয় তাহলে মা বাবার মায়ার মোহব্বত থেকে কোটি গুণ বেশি মোহব্বত নবীর হতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে প্রত্যেক মানুষের কাছে আপন ছেলে মেয়ে কত আদরের, কিন্তু হাদিস বলতেছে তুমি তোমার ছেলেকে মোহব্বত করো, এটা কোনো আইব নয়, এটা ইবাদত। তুমি তোমার মেয়েকে মোহব্বত করো, এটা তোমার ইবাদত। কিন্তু তোমার ছেলে মেয়ের মোহব্বতের চাইতেও রাসূল পাকের মোহব্বত কোটি গুণ বেশি হতে হবে। ছেলে সন্তানের মায়ায় নবীর মোহব্বত বিসর্জন দেওয়া যাবে না, বরং নবীর মোহব্বতের কারণে প্রয়োজনে সন্তান ছেলে মেয়েকে বিসর্জন দিতে হবে। কথা বুঝতে দিনে বাজি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। ওয়ান নাস মানে তোমার পৃথিবীতে অনেক বন্ধু আছে, বান্ধব আছে, দোস্ত আছে। আমি আজকে দরসে বুখারীর মধ্যে প্রসঙ্গে একটি হাদিস বর্ণনা করেছিলাম, সেখানে মুস্খের সম্পর্কে আলোচনা হয়েছে। অর্থাৎ চেহারা বিকৃত হওয়া। উলামায়ে কেরামের একদল বলছে রাসূল পাকের উম্মতের মধ্যে আর চেহারা বিকৃত হবে না, অর্থাৎ চেহারা বিকৃত হওয়ার এই গজব নবীর উম্মতের মধ্যে আর আসবে না। এটা আগেকার উম্মতের মধ্যে হয়েছিল, মুসখ হবে না। কিন্তু হাদিসে পাকের মধ্যে রাসূল পাক বুখারী শরীফে এটার এই প্রসঙ্গে আলোচনা করেছি, সেই প্রসঙ্গে আছে কোন মানুষ যদি ইমামের আগে আগে রুকুতে যায়, সজদা থেকে যায়, সজদা যায়, ইমামের আগে আগে উঠে, নামাজের মধ্যে যেই ব্যক্তি ইমামের আগে আগে চলবে সেই মানুষটিকে আল্লাহ পাক গাদা বানিয়ে দেবে, অথবা তার চেহারাকে গাদার সুরত করে দেবে। তো এখানে হাদিস তো মুস্কের কথা বলেছে। আর সমিতি মানুষ কত তো বহুত মানুষ কত আরাত হই ইমাম সর আগে আগে তো বহুত কেউ রুকুত গে সজিদে গে গাদা তো নুই, গাদার মতো তো চেহারা বানিয়ে দেওয়া হয় নাই। এটার জবাব হলো, এটাও আমি জবাব দিয়েছি, এটার জবাব হলো এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা বলেছেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অবশ্যই তোমরা কেউ যদি ইমামের আগে আগে চলো তাহলে তোমরা পৃথিবীর মধ্যে অবশ্যই গাদার মতো হয়ে যাবে, গাদার সুরত আকৃতিতে তোমার আকৃতি হয়ে যাবে, দুনিয়ার মধ্যে হয়ে যাবে। এটা আখবার নয়, এটা আখবার নয়, বরং এটা ওয়াইদ। ওয়াইদ মানে শাস্তি। তো শাস্তির ওয়াকু বাস্তবতা দুনিয়ার মধ্যে হতে পারে, হয়তো এর শাস্তি কবরের মধ্যে ময়দানে কিয়ামতে হতে পারে। দুনিয়ার মধ্যে নুমাজে হয়তো রাসূল পাকের উম্মত নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এভাবে লজ্জিত করবে না, দুনিয়ার মধ্যে লজ্জিত করবে না, হয়তো কিয়ামতের ময়দানে এই সাজা প্রয়োগ হবে, হয়তো কিয়ামতের ময়দানে হবে। কিন্তু আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে মস্ক হবে। আমার নবী ইরশাদ করেছেন আমার উম্মতের মাঝে 15টি অপরাধ যখন দেখা যাবে, 15টি অপরাধ আমি ওকে দর্শক বুখারীতে বলেছি। 15টি অপরাধ আমার উম্মতের মাঝে 15টি অপরাধ যখন দেখা যাবে তখন আমার উম্মতের উপরে আসমান থেকে আল্লাহর গজব কহর নাযিল হওয়া মুবাহ হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। তন্মধ্যে বেশি করে ভূমিকম্প হবে, জমি ধস হবে এবং মানুষের চেহারা বিকৃত হবে।
এই যে কিয়ামতের আগে আল্লাহর গজব নাযিল হওয়া যখন উম্মতের উপর, আমার উম্মতের উপর আল্লাহর গজব নাযিল হওয়া যখন বৈধ হয়ে যাবে, মুবাহ হয়ে যাবে, হালাল হয়ে যাবে, তখনকার মানুষের চরিত্রের মধ্যে একটা জিনিস আসবে। সেটা কি? যে ওনারা নিজের স্ত্রীর অনুগত হবে, মাকে দাসীর মতো ব্যবহার করবে। ওই ওখানে বলছে স্ত্রীর অনুগত হবে মানুষ, তারা স্ত্রীর ইশারায় আনুগত্য স্বীকার করবে, স্ত্রীদের ইশারায় চলবে, হালাল বৈধ অবৈধ প্রত্যেক রাস্তা স্ত্রীর পরামর্শ চলবে, মাকে দুশ্মন মনে করবে। এবং কিতাবের মধ্যে আছে নিজের দুস্থ বন্ধু বান্ধবকে কাছে রাখবে, বাবাকে নিজের বুক থেকে সরিয়ে দেবে। দেখছেন এগুলো রাসূল পাক বলেছেন কিয়ামতের আগে হবে। তখন আল্লাহর গজব কহর আসমান থেকে তাসবিহ ছাড়া সুতো ছিঁড়ে গেলে তাসবিহ যেমন পড়তে থাকে আমার বান্দার উপরে, আমার নবী বলেছেন আমার উম্মতের উপরে সেভাবে গজব নাযিল হতে থাকবে। ইন ইল্লা ফুন্দরওয়ানা চাই ইয়ান বুঝতেম চাইলাম যে কে সন্তান পৃথিবীর মধ্যে এন পরিস্থিতি আয় বুঝে যারে মহব্বত করো না সিরিবের মহব্বত করতো না, যাকে শ্রদ্ধা করার কথা ছিল তাকে শ্রদ্ধা করবে না। স্ত্রীকে মহব্বত করা এটাও শরীয়ত, এটাও ইবাদত, কিন্তু ওনার অনুগত হয়ে যাওয়া একজন স্বামীর জন্য সাজে না। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আর রিজালু কাওয়ামুনা, নেতৃত্বের আসন আল্লাহ আপনাকে বসেছেন, আপনি গোলাম হবেন, আপনার স্ত্রী মুনিব কিভাবে হবে? পরামর্শ নেবেন, ওনার সাথে কথা বলবেন, ওনাকে মহব্বত করবেন, ওনার যেটা রাইট এটা দিতে হবে, ওনাকে ভালোবাসতে হবে, ওনাকে স্নেহ মমতা দিতে হবে, ওনার রাইট ওনাকে দিতে হবে, ওনার মর্যাদা ওনাকে দিতে হবে। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এদেরকে সবকিছুর মধ্যে প্রাধান্য দেবে, নিজের মাকে গোলামের মতো বাদীর মতো ব্যবহার করবে, নিজের বন্ধুদেরকে কাছে টানবে, মা বাবাকে দূরে সরিয়ে দেবে। এটা আমি বললাম যে না রাসূল পাক গোটা হাদিস হাতে মুখস্থ না যে কন্য বাড়ি যাইতে হই ওঠে, আমি নোট করে এটা ফুট করে করেছি। মনে রাখবেন এখানে তারতম্য করা শরীয়ত বিরোধী, কিন্তু ইসলাম বলতেছে একটা জায়গায় তোমাকে সবকিছুর মহব্বতকে বিসর্জন দিতে হবে, সেই জায়গাটি হলো নবীর ব্যাপারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন যখন আসবে নবীর মহব্বতের সামনে, আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন খেয়ে শেখাবের তোমার সব আপনজন সব কিছুকে ত্যাগ করতে হবে, নবীর দামান ত্যাগ করা যাবে না, নবীকে মজবুত করতে হবে। কারণ নবীর চাইতে বড় আপন আর কেউ নাই, নবীর তুনার বড় আপনজন কেউ নবীর তো হয়ে যায়, নবীরই বাঁচা গেল না। নবীর দামান মজবুত করতে ধরতে বলেছে তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে বাঁচানোর জন্য রাসূল পাকের দামান মজবুত করে ধরতে হয়। সবকিছুর চাইতে বেশি মহব্বত মুস্তাফাকে এজন্য করতে হয় যেহেতু খুদ মুস্তাফাও সবকিছুর চাইতে আমাদেরকে মুস্তাফা মহব্বত করে, ঠিক কিনা বলেন? নবী আমাদেরকে মহব্বত করে এবং আমাদের এই মায়া মহব্বত সবকিছুর ঊর্ধ্বে নবীকে করার জন্য এজন্য বলা হয়েছে যেহেতু যেদিন মা কাজে আসবে না, যেদিন কোনো বাবা কাজে আসবে না, যেদিন পৃথিবীর কোনো আপনজন আপনার পাশে থাকতে পারবে না, থাকার ক্ষমতা রাখবে না, সেদিন মুস্তাফা আপনার পাশে থাকবে, কঠিন বিপদ থেকে উদ্ধার করে মুস্তাফা জান্নাতে যাওয়ার ব্যবস্থা একমাত্র নবী করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেজন্য নবীকে আপনার স্বার্থের কারণে মহব্বত করতে হচ্ছে, আপনার স্বীয় স্বার্থের কারণে মহব্বত করতে হচ্ছে। আচ্ছা বলেন, এই হাদিস আরেকটা হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ওয়া ফি রাওয়ায়াতি ওয়া মিন নাফসিহি। এতক্ষণ যা বলেছি সেটা হলো নবীকে মায়ের চাইতে বেশি মহব্বত করতে হবে, বাবার চাইতে বেশি মহব্বত করতে হবে। এখানে চাইও না যারা ইমানদার, কোন ইমানদারের ফোয়ায় যদি নবীর
তেতুন বেশি বাহত্তর বেশি মহব্বত করে বাহত্তর গন্ধা নমাতে অনেকে এখনো বাপ এই পর্যন্ত হয়ে না আর ফয় আর নবীর আত্মন বেশি মহব্বত করে ইয়া নবীর আত্মা খারাপ লাগে না না ইয়া নবীর ফখর করছে আমার ছেলে আমার থেকে আমাকে যে ভালোবাসে তার মাকে যা ভালোবাসে তার ছেলে সন্তানকে যে ভালোবাসে তার চাইতে কোটি গুণ বেশি ভালোবাসে আমার নবীকে বোধ বাপে মায়ও ফখর করে যে আমার ছেলে রসুল পাকের আসে এলে খরচ আছে না শেরে বাংলা রহমতুল্লাহ মা বাপ কিয়ামতের ময়দানে ফখর করবে অনরা তো শেরুল্লাহ সাহেব তারিফ করতে লিখুন দেয় না আমি তো বলছি শেরে বাংলা রহমতুল্লাহ মা বাবা কিয়ামতের ময়দানে সমস্ত জাতির সামনে ফখর করবে আমি এমন এক সন্তান পৃথিবীকে দিয়েছি উপহার যে সন্তান মা বাবার চাইতে ছেলে সন্তানের চাইতে সবকিছুর চাইতে আমার রসুলকে ভালোবাসত ইয়ে না বড় ফখরের জিনিস বাদ ইয়ে না গর্বের জিনিস আর ভয় আর নবীরই আত্মন বেশি ভালোবাসে ইমানদারের কাছে ফখরের জিনিস ইয়ে দেখেন আনন্দের জিনিস সুবহানাল্লাহ না বড় করে কারণ ইয়ে নবী তোর মা বাবারও লাভ আছে মা বাবার লাভ কি আমার ছেলে এই মায়া মহব্বত যদি আল্লাহর কাছে কবুল হয় মুস্তাফা যদি কবুল করেন আমার ছেলেকে যদি আশিক হিসেবে কবুল করেন তো কিয়ামতের ময়দানে আমার সন্তান আমার পাশে দাঁড়াবে আমার বিপদের সময় আমার জন্য সুপারিশ করবে মুস্তাফার খেদমতে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন আপনার জন্য উৎসর্গ করেছি আমার মা জাহান্নামে জ্বলতেছে আমার বাবা যদি জাহান্নামে কোনো গুনার কারণে জ্বলে মুস্তাফার কদমে সেই সন্তান সুপারিশ করবে আমার নবীর একটি নজরে আপনি আমার মতো গুনাহগার জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে এটা তো অনেক লাভ আছে আছে না নেই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়া মিন নাফসিহি ওয়া ফি riwayatin ওয়া মিন নাফসিহি এতক্ষণ বলেছি ওয়ালিদ মা বাবা আত্মীয় স্বজন ছেলে সন্তান আপনারা বলেন ছেলে সন্তান এগুলো আমাদের কাছে মহব্বতের না মা বাবা আমাদের কাছে মহব্বতের না যদি এখন মা বাবার কাছে দুশ্মনেরই বউয়ানে দিয়ানোর পরে যে মা তার আলোকে কি মার গমনলার আর বাপরে পালানোলার ওইয়ান কইলাম যে ইয়ে কিয়ামতের আলামত আল্লাহর গজব কহর নাযিল হওয়ার এটা একটা সবব তুমি আজ যে আনন্দ ভোগ করতেছ যা কিছু পেয়েছ সবকিছুতে এই বুড়ো বুড়ির অবদান এ মায়ের অবদান বাবার অবদান যার অবদানে তুমি এত আনন্দ পেয়েছ এত সুখের নীরের মধ্যে তুমি আছো আনন্দের সাগরে বসতেছ এগুলো তো সবকিছু তোমার মা আবার বাবার অবদান তুমি যাদের অবদান তাদেরকে তুমি ভুলে গেছো এটাকে তোমার ইনসানিয়ত হবে তোমার কি মানবতা হবে এটাকে তোমার জ্ঞান বলতেছে তোমার বিবেক বলতেছে তোমার আকল এখান থেকে হুঁশিয়ার থাকবে ওয়া মিন নাফসিহি আমার নবী বলতেছেন নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে নবীকে জানের চাইতে এলাকা মশলা হয় উগ্র মানুষ নামাজের নিয়ত বেঁধেছেন ফরজ নামাজের আর আসরের নামাজের নামাজ ভেঙে ফেললে আবার এসে নামাজ পড়তে পড়তে অক্তও চলে যাবে তাহলে ইম্পর্টেন্ট সময় না নামাতে গুরুত্বপূর্ণ সময় নামাজের আসরের নামাজের নিয়ত করেছ ধারাবাহিক পড়লে অক্ত মোতাবেক পড়ে শেষ করতে পারবে নামাজ ভেঙে ফেললে আবার নামাজ পড়তে আসলে অক্তও থাকবে না আসরের নামাজ শর্ট অক্ত এই ধরনের পরিস্থিতিতে হঠাৎ একজন মানুষ আপনি দেখতে পেলেন পুকুরের গাঁট থেকে পরে পানিতে ডুবে গেছে মরে যাচ্ছে আপনি মসজিদের নামাজ পড়তেছেন এখন কি আপনি ফরজ এটা আদায় করবেন মানুষটির জীবন বাঁচাবেন এটা আপনার যুক্তি বা আপনার আকল যা বলতেছে আমি এটাকে আপনার স্থানের মধ্যে রাখলাম শরীয়ত যেটা ফয়সালা করতেছে শরীয়ত বলতেছে জীবনকে বাঁচাও নামাজ ছেড়ে দাও জীবনকে বাঁচাও নামাজ ছেড়ে দাও কারণ
নামাজের কজার বিকল্প ব্যবস্থা আছে, জীবন চলে গেলে এটাকে আর বাঁচানো যাবে না। শরীয়ত কত সুন্দর ফয়সালা করেছে। তুমি নামাজে নিয়ত বেঁধেছ, সুন্দর নামাজ পড়তেছ, ইম্পর্টেন্ট সময়ে নামাজটি আদায় করতেছ, নামাজ ভাঙলে আবার সেকেন্ড নিয়ত করলে অক্ত থাকবে না, নামাজ যথাসময় পড়া কজা হয়ে যাবে। হঠাৎ করে ঘরের মধ্যে আগুন ধরেছে, আপনি কি আগুন নিভাইতে যাবেন না নামাজ শেষ করবেন? কারণ এখানে আপনার দৌলতের ক্ষতি হতে পারে, অনেক কিছু ক্ষতি, অনেক মানুষের জীবনের ঝুঁকি থাকতে পারে। আপনি আগুনকে, আপনার এটা ইম্পর্টেন্ট বেশি। আগুনে ঘর জ্বলে গেলে তাহলে ঘর আরেকটা বাঁধতে হবে, ঘরের তো আর বিকল্প নেই, আরেকটা বাঁধতেই হবে নতুন ভাবে, কষ্ট পড়ে যাবে। নামাজ কজা করে পড়ার সুযোগ আছে। তো শরীয়ত বলতেছে নামাজ ফরজ, সেই ফরজ থেকে একজন জীবনকে রক্ষা করা ফরজ। তো জীবনের মর্যাদা নামাজের চাইতেও বেশি, ফরজের চাইতেও বেশি। আপনার ছেলে সন্তান, আত্মীয় স্বজন যত কিছু আছে, এদের মায়া মোহব্বত থেকে আপনার জীবনের মায়া বেশি। ওনার কাছে জীবনের মায়া বেশি না। অনানামাসিলি ওই একটা কথা মনে করে বাজে, আমি এটা শুনেছি, আপনারাও শুনেছেন। বাসকালী যখন 91-তে যখন ঘূর্ণিঝড় হয়, আচ্ছা একটা কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, সেটা হলো নূহ আলাইহিস সালামের তুফান শেষ হওয়ার পরে হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তুমি বন্যায় পানির নিচে তুমি সবাইকে খতম করেছ, মরুভূমি করে ফেলেছ। এ আল্লাহ, তোমার বান্দাদের জন্য তোমার কুদরতের অন্তর কি একটু জ্বলে নাই? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, নূহ তুমি দোয়া করেছ, একজন নবীর মর্যাদা আমার কাছে গোটা কায়নাত থেকেও বেশি। আমি গোটা বিশ্বকে খতম করে দিতে পারবো, আমার কোন নবীর অন্তরকে আঘাত করতে পারবো না। আমার নবীগণের অন্তরকে আমি এভাবে তৈরি করেছি। নূহ আলাইহিস সালামের মামলা যদি এই হয়, তো আমাদের নবীর মামলা কেমন হবে বলে? সেজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, মাহবুব আপনার সমস্ত গুনাহগার উম্মতের গুনাহকে ক্ষমা করে জান্নাতে দেওয়াকে আমি সহজ মনে করি, আপনার অন্তরে কষ্ট দেওয়াকে আমি কঠিন মনে করি। আমি আপনার সকল গুনাহগার উম্মতকে ক্ষমা করে জান্নাতে দেব। আমি শান্তি পাবো যদি আপনার চেহারায় হাসি ফুটাইতে পারি। কেন কথা বলি? আপনার চেহারাতে আপনি যদি আপনার চেহারায় যদি হাসি ফুটাইতে পারি, আপনার দিলকে যদি আমি খুশি করতে পারি, তাহলে আমি আপনার সমস্ত গুনাহগার উম্মতকে ক্ষমা করে হলেও জান্নাতে দিয়ে হলেও সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা। মাহবুব আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আমি আপনাকে উম্মতের ব্যাপারে অবশ্যই রাজি করব। কোন উম্মতকে শাস্তি দিয়ে, আযাব দিয়ে আমি আপনার চেহারাকে মলিন হতে দেব না। কেন কথা কই বাজি? এই যোগ্য কথার উম্মত নবীর জন্য কোরবান হয়ে যাওয়া উচিত। নবী অনল কারণে আয় অনযোগ্য উম্মতরও কষ্ট দিতেন না, অনর চেহারা মলিন হইব। নূহ আলাইহিস সালাম বলতে, আল্লাহ কারোর জন্য তোমার মন জ্বলে নাই? হ্যাঁ। নূহ আলাইহিস সালাম একটি মহিলার জন্য যদি আমি খোদার কুদরতের দিল যদি নরম, তাদের প্রতি যদি স্নেহ তাদেরকে দয়া করার যদি আমার এরাদা থাকতো, তাহলে আমি একটি মহিলাকে আদর করতাম, রক্ষা করতাম এই গজব থেকে। একটা মহিলাকে আমি এই গজব থেকে বাঁচাইতাম। কিন্তু আমি থাকিও রহম দয়া করি নাই, শুধু আপনার দোয়ার সম্মানের কারণে। সে মানুষটি কি, মহিলাটি কি, হয়তো একজন মহিলায় পানি যখন উঠতেছে, সেই পাহাড়ের উপর উঠে গেছে, আমি আল্লাহ তার সেই মহিলাটির দিকে তাকিয়ে রইলাম। পাহাড়ের উপরে উঠে গেছে, যখন পাহাড়ের উপরে আর উঁচু জায়গায় কোথাও যাওয়ার আর জায়গা নেই, পানি যখন পাহাড়ের চূড়া পর্যন্ত ডুবে যাচ্ছে, পানি যখন ওনার গলায় গলায় হয়ে গেছে, উনি ওনার একটি দুধের শিশু, ওনার সন্তানকে বাঁচানোর জন্য মা তার মাথার উপরে তুলে নিলেন। নিজে
বাঁচতে চেয়েছেন, নিজের সন্তানকেও বাঁচাইতে চাইলেন। যখন পানি উঠতে উঠতে যখন ওনার নাক মুখ যখন ডুবে যাচ্ছে, সন্তানকে আর উপরে ধরার মাথায় রাখার কোনো সুযোগ যখন হয় নাই, তখন সে মা নিজকে বাঁচানোর জন্য সন্তানকে নিচের পায়ের নিচে দিয়ে সন্তানের উপরে দাঁড়িয়ে নিজে বাঁচতে চেয়েছিল। এতক্ষণ পর্যন্ত মায়ের ফোয়ারে মাথার উল্লইয়ে রে বাঁচাইতো চাই, দেখে যে মা আর বাঁচত না, তো আর কেন উঁচু উড়ে বেললে ফোয়ারের নিচে দিয়ে রে ফোয়ার উঠি এর বাঁচতো চাই। এখানে কি বোঝা যায়? এখানে বোঝা যায় সন্তানের মায়া মহব্বতের কোনো তুলনা নেই, কিন্তু যখন নিজের জীবনের প্রশ্ন আসবে তখন সন্তানকে ছেড়ে দিয়ে মা নিজের জীবন বাঁচাইতে চাইবে। ওই 91 সময় ফোয়ারে খোলর লইয়ে মায় কষ্টমেদি বহুত আশ্চর্য বোধ সাঁতার খাইতে দেখে যে সন্তানকেও বাঁচাইতে পারো, নিজেও বাঁচবে না, তখন সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দিয়ে নিজে বাঁচতে চেয়েছে। আমি কি বুঝাইতাম চাইলাম, পৃথিবীর এর নিয়ম নিজের জীবনের চাইতে পৃথিবীর মধ্যে আর কাউকে মহব্বত বেশি কেউ করে না। আপনি আপনার হাতকে দিয়ে দেবেন জীবন বাঁচাইতে। ডাক্তার যদি বলে আপনার দুটি চোখ দিয়ে দিতে হবে, নয়তো দুটি চোখ থাকলে তুমি মারা যাবে, এই দুটি চোখ তোমার থেকে আলোক করে ফেললে তুমি অন্ধ হয়ে হলেও বাঁচবে। চোখের মধ্যে এমন ভাবে সমস্যা হয়ে গেছে, এগুলো রাখলে তুমি মারা যাবে, পা রাখলে মরে যাবে। তোমার হাত এই বাহু রাখলে তুমি মারা যাবে। ডাক্তার আমার হাত কেটে পেল, আমার প্রয়োজনে চোখ বের করে নাও, আমার প্রাণ থাকতে হবে। আপনি বলেন আপনার হাত আপনার কাছে প্রিয় ছিল, কিন্তু যখন প্রাণের প্রশ্ন যখন আসবে তখন আপনি হাত ত্যাগ করবেন, প্রাণ দিতে চাইবেন না। কিন্তু হাদিসে পাক বলতেছে, এ পৃথিবীর মানুষ, তোমার কাছে তোমাদের হাত, চোখ, মুখ, তোমার লিম্বস অফ বডি, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে তোমার কাছে সবচাইতে জান, তোমার কাছে সবচাইতে প্রিয় আমার নবীর মহব্বত ভালোবাসা তোমার কাছে জানের চাইতেও কোটি গুণ বেশি হতে হবে। অর্থাৎ এই যে একটা মহব্বতের কথা বললাম, জীবনের চাইতেও নবীর মহব্বত বেশি হতে হবে, এটার জ্বলন্ত দলিল প্রমাণ প্র্যাকটিক্যালি এই দলিল কায়েম করেছিলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন সবাই, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মহব্বতের তালিম ও শিক্ষা আল্লাহ আমাদেরকে দান করুন। আর কে সিদ্দিক আকবরের মতো নবীর ভালোবাসার জন্য ফাইলি তো আরো সিদ্দিক হয়ে যেতে হবে, ফাইতেন না যায় তাহলে আর কেউ সিদ্দিক হইতে চান না, এই স্বাভাবিক কথা। কিন্তু কমপক্ষে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমরা যেন এতটুক বুঝি যে আমাদের জান, আমাদের ছেলে সন্তান, মাল দৌলত না, আমাদের জীবনের চাইতেও রাসূল আমাদের কাছে বেশি প্রিয় হতে হবে। আমি আপনাদের খেদমতে শুধু একটি মেসেজ রেখে যাই, সেটা হলো আপনারা বলেন জানের উপরে কেউ যদি হাতের উপর আঘাত করে আপনি সহ্য করতে পারেন না, কেউ যদি আপনার শরীরের কোনো অঙ্গের উপর আঘাত করে আপনি কোনোদিন সহ্য নীরব থাকতে পারেন না, আপনি যদি আপনার প্রাণের উপরে কেউ যদি আঘাত করে তা আপনি কোনোদিন সহ্য করতে পারেন না, আপনার ছেলের উপরে কেউ হামলা করলে আপনি জীবন দিয়ে তার মোকাবেলা করেন, আপনি আপনার স্ত্রীর উপর কেউ গালি দিলে আপনি তাকে মোকাবেলা করেন, আপনি আপনার বন্ধু বান্ধবের উপর কেউ আঘাত করলে আপনি সহ্য করতে পারেন না। তাহলে আপনারা একটু ইনসাফ করে দেখুন, যেই নবীর মহব্বত আমাদের কাছে জানের চাইতেও বেশি, সেই রাসূল পাকের শানে বিয়াদবি করলে আপনার ঘুম কিভাবে আসে, আপনি নীরব কিভাবে থাকতে পারেন? তাহলে ওই মানুষ কখনো নীরব থাকতে পারবে না, ওই প্রাণ কখনো শান্তি পাবে না যতক্ষণ নবীর দুশমনের জবাব দিতে পারবে না। এবারে খোঁজে ইমানদার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওয়া আদিন নগর তোমরা ছোট লাগি বাজে তোমরা দেজে ফেট্রোল ওই আর কেন কথা কই বাজে এটা আল্লাহ দিলে আই মনে জি দুইয়ের মাদ্রাসা আছে এখন অন্য এবখানা গুজি উনি তেন কেন এবখানা গুজি ইউ থেকে মাদ্রাসা হই বাজি খালু সর নামে আয় আমরা একখান জিনিস কই, এই যে আরা ওয়াজ করে ওলামায়ে কেরাম আইছি
এছাড়া ওয়া সালাম করি উজার বদল করি আমরা বেগুন যাইম বই গরু জরাই মুজ জরাই না গরু জরাই কোনো মুস্ত মুস্ত মুজ খাওয়ানো মধ্যে আমরা মানে এক নম্বরত আছি দুয়া না তুই উগ্র হইতে লাগবে না দুয়ো হইতে লাগবে এলে দেখালে দুয়ো না আছে দুয়ো মুজ খাই ফেলে ই অলরেডি দুয়া মুজ দুনুয়া মুজ 2 লাখ টাকা ধরে হইলে 4 লাখ নেওয়া যায় না 3 লাখ 25 কাছাকাছি তোর ছোট মিকে লইও যায় আই আমরা খেদমত অনুরোধ জানাই এই মুসু খাই ফেলাই খানো গেই বিয়াকিন গেই মারা কেউ খাই খাই এর মাহফুল বসি কেউ নেব বই কেউ কোনো দিস কথা শুননি কেউ নেব নি ফেট্টো যেতে বুঝছি ফেট্টো লইয়ে রে লুটে লুটে লিটি গে ফেট লেট ফেটে খোঁজে লা লেট আর লেট বুম দেবে গেই বিয়াগুন গেই খাই এর গেই শেষ মাহফিল ইয়ান প্যান্ডেল লাইটিং বিয়াকিন আগে মেখান খুলি ফেলাইব মাদ্রাসা থাকবে মাদ্রাসা ইয়েন অনার মিকে সাইড হই ইয়েন গরু জরাইলে মজ জরাইলেও তাকে পুরুষ গড়লেও থাকে না তাইলে ইয়েন বড় কষ্ট করে মাদ্রাসা প্রতিষ্ঠা হই আয় ওনার কাছে বিনীত অনুরোধ জানাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে সিদ্দিক আকবর উসিলা দিয়ে আয় ওনার কই আন নবীর উসিলা দিয়ে ওনার কই ওনার এই মাদ্রাসারে প্রকৃত অর্থ মহব্বত করেন সিদ্দিক আকবর রুহানি ফয়জাত পাইলে ওই মাদ্রাসার সাহায্য করেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পাওয়ার জন্য ছায়া নবীর সঙ্গ পাওয়ার জন্য দুনিয়া আখিরাত কবরে এই মাদ্রাসাকে মহব্বত করেন আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি নিশ্চয় নিশ্চয় কোনো সন্দেহ নাই কিয়ামতের ময়দানে আপনি সিদ্দিক আকবরের সাথে থাকতে পারবেন রসুল পাক সাথে থাকতে পারবেন যেহেতু এটাই আসল খেদমত এখান থেকে ভালো ভালো সুন্নি প্রোডাক্ট হবে এখান থেকে আশিক রাসূলের প্রোডাকশন হবে এখানে সুন্নিয়তের খেদমত চলবে এটা চিরস্থায়ী খেদমত চলবে আপনার জানাজার পাশে গিয়ে এরা দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে মাহফিল ইয়ানে দুরুমিদি শেষ অনজ জানাজা তিয়ে বুঝে মাদ্রাসা ইয়ান অনর কবরের ফারুক তিয়ে বুঝে মাদ্রাসা ইয়ান মাদ্রাসার ছাত্র স্কুল ইয়ান অনর মৌলিক জিনিস আয় অনর খেদমত আয় ক্ষুদ্র মানুষ আয় ওনার খেদমতে বিনীত অনুরোধ জানাই ওনারা মাদ্রাসারে বুকুর রাখিবেন মাদ্রাসা ইয়ান রসুলুর ঘর আর নবীর ফাইলে খল্লে করি আদর করতে নবীর ফাইলে খল্লে আদর করতে আমার নবীকে তো পাচ্ছ না নবীর মাদ্রাসাকে বুকে ধারণ করো কবরের মধ্যে রসুল তোমাদেরকে বুকে ধারণ করবে আর নবী ওয়া উগাদি শরীফ এটা বলো মাইকের আমল জানে আলেমল তুন আরা উন্নি অনরা উন্নুন কিয়ামতের ময়দানত আল্লাহ বলে কবু জবন্দা আই হইছে খাইছে বিকেরি এরে তো দুয়ার মধ্যে আটটান নিয়ে যে তুই আর খালি কিনলে দিলি আল্লাহ বলবে এ বান্দা আমি তোমার দুয়ারে খালি হাত নিয়ে আমি হাত টেনেছিলাম তুমি আমাকে তোমার দুয়ার থেকে বিতাড়িত করেছো তুমি আমাকে কিছু দাও না বিতাড়িত করেছো আমি এতিম ছিলাম আমার মাথার উপরে তুমি হাত বুলাও নাই আমি ক্ষুধার্ত ছিলাম তোমার কাছে খানা খেয়েছি তুমি আমাকে খানার ব্যবস্থা করো নাই বান্দা বলবে আল্লাহ তুমি আমার দুয়ারে ভিক্ষার জন্য গিয়ে হাত টেনেছো এটা আমি জানলে তো আমি সবকিছু দিয়ে দিতাম আমি তো এই সবকিছু আত্মন করতাম আল্লাহ বলবেন তোমার কাছে আমি চাই নাই আমার পক্ষ থেকে আমার কিছু গরিব বান্দাকে তোমার দুয়ারে পাঠিয়েছিলাম কিছু ক্ষুধার্তকে তোমার দুয়ারের মধ্যে পাঠিয়েছিলাম তাদেরকে বিতাড়িত করেছো আমি আল্লাহ বিতাড়িত হয়েছি তাহলে বোঝা যাচ্ছে গরিব দুঃখী এতিম অনাথ ক্ষুধার্ত পিপাসিত মানুষের সাথে যদি আল্লাহ আপনার দুয়ারে আসতে পারে কিয়ামতের ময়দানে সেটা যদি বলে আমার নবী কিয়ামতের ময়দানে বলবে উম্মত আজকে আমার সমাজ ছাড়া কোনো উপায় তোমার নাই তুমি আমার ঘরের দিকে কেন দেখো নাই আমি রাসূল পাক তোমার ঘরের পাশে বসেছিলাম তুমি আমাকে তো কোনোদিন আদর করো নাই তুমি যদি ওদিন আদর করতে আজ আমি রাসূল তোমাকে আদর করে আমার বুকে তুলে নিতাম সুবহানাল্লাহ সুতরাং এই মাদ্রাসা নবীর ঘর আপনারা সবাই মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন আত্তুলে বলেন আত্তুলে বেগুন আত্তুল না এর সাদা দিতাম কোন ও আত্তুল না জিন্দাবাদ মাশাআল্লাহ এই কালুসা রাহমাতুল্লাহ আলাইহি রুহানি ফিউজাত ওনার রুহানি তাওয়াজ্জুহাত আপনারা যদি পেতে চান উরুস্ত করতে চান ফাতিহা করবেন কিন্তু এই মাদ্রাসাকে মহব্বত করবেন কালুসা রাহমাতুল্লাহ আলাইহির ফয়েজ পাওয়ার জন্য
হে শাহ সুফি কালু শাহ রহমতুল্লাহ আলাইহি, আপনি কোথায় আছেন আমরা জানি না, আপনাকে কোনোদিন দেখি নাই। আপনার রুহানি ফিউজাত পাওয়ার জন্য, আমার উপর আল্লাহর রহমত হওয়ার জন্য, আমার ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য, আমি অমুক বিপদের মধ্যে আছি, এখান থেকে উত্তরণের জন্য আমি আল্লাহর এই ওলির পক্ষ থেকে ওনার পক্ষে ওনার ইসালে চাওয়ার জন্য মাদ্রাসার মধ্যে এইভাবে দান খয়রাত করলাম, আপনার মকসদ পূর্ণ হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন বলুন সবাই। আমাকে দোয়া করবেন, আমি আপনাদেরকে অন্তর ভরে দোয়া করতেছি। এই মাদ্রাসাকে মহব্বত করবেন, এই মাদ্রাসা আপনার জন্য কাঁদবে। কিয়ামত মানুষ মারা যালি ফোয়ায় কাঁদে যে বাফরে আড়াই কিয়ামতের ময়দান আমার নবী বলতেছেন তুমি ইন্তেকালের পরে আর কিছু কাঁদবে, মসজিদ কাঁদবে মুসল্লিকে হারিয়ে, মাদ্রাসা কাঁদবে অভিভাবক হারিয়ে। এই মাদ্রাসা কেঁদে কেঁদে বলবে ইয়া রাসূলুল্লাহ, যে আমাকে আদর মহব্বত করতো, আসা যাওয়া আমাকে দেখতো, গরিব দুঃখী অনাথ মানুষের পাশে ছেলেদের পাশে দাঁড়াইতো, সেই মানুষটা আজ কবরে খালি হাতে কবরে যাচ্ছে। আমি মাদ্রাসা ইয়া রাসূল আপনার কদমের মধ্যে তার জন্য সুপারিশ করতেছি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, ইয়া রাসূল আপনার বুকের মধ্যে তাকে জায়গা দাও। মাদ্রাসাতে মুসল্লি কাঁদিবে বলে কত রাসূল পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, মেরে আকা आपका दर हो मेरा सर सामने हो रोए अनवर और सका सदका करूं कर चश्म दिल कर दो सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलामुल्लाह अलैका, रहमतों के ताजवाने अर्शो की मेराज वाले, आसियों की लाज वाले, अली सलाम अलैका, रसूल सलाम अलैका, या हबीब शुहदाए किराम गुल बागे सालत पहला को सलाम मुस्तफा जाने अम्मा पहला नाम शमर बस में है दान और से आज़म को सलाम
मुस्तफा समाइनो दीना मिल्ला पहला सलाम मुस्तफा जाने रम्मा पहला बाम शमे मज़मे वसलाम मशरकी आका से भंडारी आला हज़रत सदरुल फज़ल और अलमग़ाज़ी शेख़ दौला चोरबी सरकोटी आका तैयब शाह हज़रत फरमद शाह कादो शाह हाशमी कादरी मुनव्वर शाह मेरे मुर्शिद उस्ताद माँ बाप भाई भाई अहले उर्दू अशीरत बहना وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله فشهدت بجماله حسنت جميع صالحه صلى عليه وآله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تدع لنا في هذا المقام ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا اديته ولا مريضا الا شفيته ولا حاجة من حوائج الدنيا والاخره الا قضيتها ويسرتها يا ذا الجلال والاكرام اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضنا إليك غير مفتون يا رب العالمين اللهم ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم اسكري مبارك محفل আল্লাহ তোমার রহমত রাতে কবুল ও মঞ্জুর করে নাও মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা খতমাত জিকির আজকার দরুদ ও সালাম কিয়াম ও মিলাদ কোরআন হাদিসের বায়ানাত তাকরীরাত জিকির আজকার দরুদ ও সালাম আমরা আদায় করেছি আল্লাহ এগুলো তোমার রহমত রাতে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তোমার একজন মকবুল ওলি হযরতে শাহ সুফি কালুশা রহমতুল্লাহ আলাইহির মহব্বতে তোমার মাহবুবের জশ্ন ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে যা ইন্তজামাত প্যান্ডেলিং লাইটিং ইন্তজামাত হয়েছে খানাফিনের তাবাররুকাতের ব্যবস্থা হয়েছে খাটনি মেহনত দেওয়া হয়েছে দরুদ সালাম কিয়াম মিলাদ হয়েছে বয়ান হয়েছে আল্লাহ এগুলোকে তুমি রহমত রাতে নিখুঁতভাবে কবুল মঞ্জুর করে নাও মওলায়ে করিম এগুলো সওয়াব সোনার মদিনায় তোমার মাহবুবের নূরানি কদমে পাকে পৌঁছিয়ে দাও সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুস্তানবিতিন রুওয়াত ওলি গৌস কুতুব নুকবা নুজবা তাদা খিয়ার সাইয়্যিহিন সাইয়্যারা কুতুব আকতাব গৌস গৌসুল আজম তোমার প্রিয় মাহবুব বন্দারা যে যেখানে শহীদ সমাধিত সকলের মাজার পাকের মধ্যে বখশিশ করে দাও বিশেষ করে ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন গৌসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লৌহ ওয়াল কলম হুজুর গৌস পাক শাহ বাগদাদের রওজা পাকে পৌঁছিয়ে দাও বাহাউদ্দিন নকশবন্দি বুখারী ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি सरहंदी अल्लाह ख्वाजा ख्वाजगान ख्वाजा गरीब नवाज बंदा नवाज अताउर रसूल फिल हिंद हज़रत ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमीरी हसन हुसैन संजर रौज़ा पाकेर मध्य बख्शिश करे दाओ
পৃথিবীর আনা ঠিকানা যে তোমার প্রিয় মাহবুব বান্দারা যে যেখানে শায়িত সকলের মাজারে পাকের মধ্যে বকশিশ করে দাও। গৌসুল আজম মুশরিকি হযরতের রওজায়ে পাকে বকশিশ করে দাও। ইউসুফ সানি বাবাজান কালার রওজায়ে পাকে বকশিশ করে দাও। সৈয়দ জিয়াউল হযরত সৈয়দ দিলাওয়ার হুসাইন আল মজমন্ডারি হযরতে সৈয়দ জিয়াউল হক মজমন্ডারি মজমন্ডার দরবার শরীফের আওলাদ আমজাদগণ মুতাআল্লিকিন মুহিব্বিন যে যেখানে শায়িত সকলের মাজারে পাকের মধ্যে বকশিশ করে দাও। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে মিয়াত সাবেকা আকায়ে নিয়ামত হযরতে ইমাম শাহ আহমদ রাজা রাদিয়াল্লাহু রওজায়ে পাকে বকশিশ করে দাও। ওনার আওলাদ আমজাদগণ মুস্তাফা রেজা আহমদ রেজা ইব্রাহিম রেজা আখতার রেজা তাজুশরিয়া রওজায়ে পাকে বকশিশ করে দাও। গজ্জালি জামান মুহাদ্দিস আজম সুলতানুল আরিফিন আলে রাসূল হযরত সৈয়দ আহমদ সৈয়দ কাজমি আলম রুহি রাদিয়াল্লাহু রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। হযরত নাঈমউদ্দিন মুরাদাবাদী হযরত আহমদ ইয়ার খান নাঈম বদায়ুনি গৌস জামান হযরত আব্দুর রহমান চৌরভী রাদিয়াল্লাহু রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। কুতুব জামান হযরত সৈয়দ আহমদ সিরকুটি রাদিয়াল্লাহু রওজায়ে পাকে বকশিশ করে দাও। গৌস জামান হুজুর আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ সাহুজুর কবলা নূরানি রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। মওলায়ে করিম ইমাম আহলে সুন্নাত গাজী মিল্লাত ওয়াইসুল করনী সানি বিমারে মুস্তাফা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ রওজায়ে পাকে বকশিশ করে দাও। ইমাম আহলে সুন্নাত কায়েদে মিল্লাত হুজুর আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ রওজায়ে পাকে বকশিশ করে দাও। হুজুর আল্লামা গৌস জামান আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ রওজায়ে পাকে বকশিশ করে দাও। হুজুর আল্লামা নাঈম সাহুজুর কবলা রওজায়ে পাকে বকশিশ করে দাও। খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী হযরত সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ রওজায়ে পাকে বকশিশ করে দাও। মাওলায়ে করিম আল্লামা ইদ্রিস রেজবি এইভাবে উলামায়ে কেরাম আউলিয়ায়ে কামিলিন উলামায়ে আমিলিন আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি সকলের মাজারে পাকের মধ্যে এগুলো সওয়াব বকশিশ করে দাও। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সওয়াব ইন্তেজামের সওয়াব যা কিছু ব্যবস্থাপনা সব কিছুর সওয়াব আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হযরতে শাহ সুফি কালু শাহ রহমতুল্লাহ রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। সমস্ত আইম্মায়ে হাদিস আইম্মায়ে তরিকত আইম্মায়ে শরীয়ত মুহাদ্দিসিন মুফাসসিরিন সমস্ত আউলিয়ায়ে কামিল উলামায়ে আমিলিন সকলের মাজারে পাকে বকশিশ করে দাও। আমরা যারা মাহফিলে বসে গভীর রাতে হাত তুলেছি আমরা অনেকেই মা হারিয়েছি বাবা হারিয়েছি। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খেশা কারেব রিলেটিভ নেইবার মুমিনিন মুমিনাত যাদেরকে হারিয়েছি সকলের কবরে কবরে এগুলো সব বকশিশ করে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তাদের কফনকে জান্নাতের লেবাস বানিয়ে দাও। আল্লাহ তাদের অন্ধকার কবরকে রওশন মুনవ్বর করে দাও। জক্তাতুল কবর দায়কুল কবর হারারতে কবর তঙ্গি কবর সিদ্ধতে কবর জুলমাত কুরবাত সদাইতে কবর থেকে সবাইকে মুক্তি দান করুন। মাওলায়ে কারীম মাহফিলের মধ্যে আমরা যারা হাত তুলেছি আমার মুরব্বীরা যারা গভীর রাতে আমি গুনাহগারের সাথে বসে হাত তুলেছেন আল্লাহ তাদের হায়াতে জজবার মধ্যে বরকত দাও। আল্লাহ তাদের হায়াত জজবার মধ্যে বরকত দাও। জটিল কঠিন রোগ থেকে বিপদ আপদ থেকে হেফাজত করুন। যুবক ভাইয়েরা যারা এই মাহফিলে আমি গুনাহগারের সাথে বসে গভীর রাত পর্যন্ত হাত তুলেছেন আল্লাহ সুন্দর জীবন প্রত্যেককে দান করুন। আল্লাহ পাক অপছন্দনীয় অশালীন জীবন থেকে সবাইকে মুক্তি দান করুন। আল্লাহ যেই হায়াত যে জীবনের উপর তুমি তোমার মাহবুব রাজি এই ধরনের জীবন সুন্দর শান্তির জীবন আমার যুবক ভাইদেরকে দান করুন। আল্লাহ সামাজিক অসামাজিক কার্যকলাপ থেকে সবাইকে হেফাজত করুন। আল্লাহ সবাইকে অপরাধ থেকে অপরাধজনিত কার্যক্রম থেকে সকলের জীবনকে আল্লাহ তুমি রক্ষা করো। এই এলাকার মধ্যে আল্লাহ রহমত নাজিল করুন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমার সাথে পর্দার আলে বসে মা বোনরা যারা হাত তুলেছেন আল্লাহ সকলের দিলের মনের আশা পূর্ণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন রোগে আক্রান্ত শেফা দান করুন। আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দাও। যে যেখানে আছেন সেখানে তোমার রহমতের ছায়া তলে জায়গা দাও। আল্লাহ এত বড় সুন্দর মাহফিলের জন্য মিলাদুন নবীর জন্য হযরতে শাহ সুফি কালু শাহ রহমতুল্লাহ উরস পাক আউলিয়ায়ে কেরামের উরস পাক সমস্ত মুমিনিন মুমিনাতের ইসালে সওয়াব উদ্দেশ্য করে লক্ষ্য করে আয়োজিত এই মাহফিলকে তোমার রহমতের হাতে কবুল করে ইন্তেজামিয়া কমিটির সকলের অন্তরের মনের আশাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তাদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করে দাও। দেশে প্রবাসে দেশে বিদেশে যে যেখানে আছেন সেখানে তোমার রহমতের ছায়া তলে জায়গা দাও। যারা ব্যবসায়ী তাদেরকে ব্যবসার মধ্যে তাজারতুল নাম তবুরা দাও। যারা প্রবাসী তাদের প্রবাস জীবনকে শান্তির সুখের করে দাও। আল্লাহ যারা চাকরিজীবী প্রমোশনের ব্যবস্থা দাও। যারা লেখাপড়ায় তাদেরকে লেখাপড়ার মধ্যে তরক্কি দাও। আল্লাহ যারা পরীক্ষা দেবে দিয়েছেন আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুন। আল্লাহ যারা পরীক্ষার মধ্যে অংশ করার জন্য প্রস্তুতি নিয়েছেন আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করুন।
মাওলানা কেন আমাদেরকে জীবনে একবারের জন্য হলেও সোনার মদিনায় বা মক্কায় মুআজ্জামার হাজিরির ব্যবস্থা করে দাও। শয়নের সম্মানে তোমার মাহবুবের দিদার নসিব করুন। মঞ্চের মধ্যে অনেক সম্মানিত অতিথিরা উলামায়ে কেরাম আমি গুনাহগারের সাথে হাত তুলে আমিন বলছেন। আল্লাহ তাদের দিলের মনের আশা তুমি পূর্ণ করে দাও, তাদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সবাইকে নিবেদিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে খেদমত করার জন্য সবাইকে তৌফিক দাও। আল্লাহ এই এলাকার মধ্যে রহমত নাযিল করুন। আজকের এই লাইটিং প্যান্ডেলিং এখানে আসা বসা উপস্থিতি ইন্তেজামিয়া কমিটির এই সুন্দর ব্যবস্থাপনা ইন্তজাম আল্লাহ তোমার কুদরতের হাতে কবুল করুন। আল্লাহ আগামীতে এই মাহফিল আরো সুন্দরভাবে করার তৌফিক দান করুন। এই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মুস্তাফা জনি, আল্লাহ ওনার হকের মধ্যে দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ ওনার হকে দোয়া কবুল করুন। আল্লাহ যাদের নাম দেওয়া হয় না সব কিছু তোমার এলমের মধ্যে জানা আছে, প্রত্যেকের দিলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। এই মাহফিল আগামীতে আরো সুন্দর জাঁকজমকে এইভাবে শরীয়ত মোতাবেক সুন্দরভাবে আয়োজন ব্যবস্থা করার জন্য তৌফিক দাও। আল্লাহ কিছু মানুষের অন্তরের মধ্যে কষ্ট আসলেও আল্লাহ তোমার মাহবুবের দিল তো খুশি হয়ে গেছে, গৌস পাক গরিব নওয়াজের দিল খুশি হয়ে গেছে। আল্লাহ এই ধরনের শরীয়ত মোতাবেক উরস করে তোমার মাহবুবের দিন মিল্লাত মুসাহাবের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শনের জন্য আমাদেরকে তৌফিক দাও। তোমার মাহবুবের দিলে যেন আমরা কষ্ট না দিই, তোমার মাহবুবের যেন কষ্ট না হয়, দিন মিল্লাত মুসাহাব যেন বিনষ্ট না হয়, ইসলাম যেন অবমানিত না হয়, কুলুষিত না হয়, সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। মা বাবা থাকলে সেবা করার তৌফিক দান করুন। পর্দার আলে মা বোনরা তুলেছেন, তাদের দিলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। যাদের ঘরের মধ্যে মেয়েরা বড় হয়েছে, ছেলেরা বড়, তাদের সুন্দর আত্মীয়তার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের ইজ্জত আবরু সম্মানকে আল্লাহ তোমার দরবার থেকে রক্ষার ব্যবস্থা করে দাও। পর্দার আলে মা বোনরা তুলেছেন, আল্লাহ আমাদের সকলের ছেলে সন্তানদেরকে নেককার সালেহ বানিয়ে দাও। আল্লাহ আমাদের মা বোনরা যারা ছেলে সন্তান নাই অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করুন। নেককার আওলাদ দিয়ে তাদের সংসার জীবনকে সুন্দর শান্তির করে দাও। আমিন। আল্লাহ এখানে অনেক মুরব্বীরা আমার যুবক ভাইয়েরা উলামায়ে কেরাম তুলেছেন, সকলের দিলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ অভাব সকলের জীবন থেকে অভাব দূরীভূত করে দাও। যারা অসুস্থ মাওলা সবাইকে সুস্থতা দান করুন। জাহিরি বাতিনে আমরা আজ থেকে সব ধরনের বিমারি থেকে সবাইকে শিফা দান করুন। বিপদ আপদ থেকে হেফাজত করুন, দুশ্মনী থেকে হেফাজত করুন, ভণ্ডদের ভণ্ডামি থেকে হেফাজত করুন, মিথ্যুকদের মিথ্যার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। সোজা সরল পথে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নি ভাইদের হায়াতে সেহতে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ভুল ভালো করে দাও। আমিন। বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন আল্লাহুম্মা জাল আখির কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।